আসসালামু আলাইকুম। কিচ্ছু পারি না ইংরেজি কোর্সে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শুভ আলী। বর্তমানে অধ্যয়নরত রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাডভার্ব। ইংলিশ যে গ্রামার পার্টগুলো রয়েছে যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এরকম যদি একটা টপিকসের কথা বলা হয় যে কোন টপিকসটা থেকে প্রতি বছর কনফার্ম প্রশ্ন দিবে এবং দিয়ে আসছে এবং আগামীতেও দিবে বলে আশা করা যায়, সেরকম একটি টপিকস হচ্ছে অ্যাডভার্ব। তো আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব নিয়ে পড়তে গেলে আমাদের অ্যাডভার্বের সাথে রিলেটেড একটি টপিকস রয়েছে, সেটা হচ্ছে ইনভার্সন। আমরা সেটি আলাদা একটি ক্লাসে করব। তো আজকে আমরা যে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডভার্ব। আমাদের সবার প্রথমে মনে যে প্রশ্নটা জাগে যে হোয়াট ইজ অ্যাডভার্ব, অ্যাডভার্বটি আসলে কি? তো যে রেন মার্টিন, ইংলিশ গ্রামারের একজন বিখ্যাত রাইটার, যার গ্রামারের বই অনুসরণ করে মূলত আমাদের এই ইংলিশের এই কি বলে যে উত্থান, সেই রেইন মার্টিনের একটি উক্তি হচ্ছে যে কি an adverb is a word used to add something to the meaning of a verb, an adjective or another adverb। তাহলে এই কথাটির অর্থ এরকম হয় যে an adverb, একটি adverb is a word, অর্থাৎ হলো কি অ্যাডভার্ব হলো এমন এক ধরনের শব্দ used to add something, যেটা ব্যবহার করা হয় কোনো কিছু যুক্ত করতে, to the meaning of a verb, ভার্বের সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু যুক্ত করতে, an adjective or an another adverb। তাহলে কি এই লাইনটার অর্থ হলো এরকম হয় যে অ্যাডভার্ব হলো এমন এক ধরনের ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে আমাদের কি করছে, অতিরিক্ত তথ্য প্রদান করে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ হলো, অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ মূলত মডিফাই করছে, আমরা দেখেছি যে অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন এবং প্রোনাউনকে, তাই তো? কিন্তু অ্যাডভার্ব কাকে মডিফাই করছে বা কাকে বিশেষায়িত করছে? অ্যাডভার্ব মূলত বিশেষায়িত করছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বকে। তাহলে অ্যাডভার্ব হলো এমন এক ধরনের ওয়ার্ড যা কি করছে, ভার্বকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে এবং অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করছে। আমরা একটা সেন্টেন্স দেখি যে কি দে রাইট বিউটিফুলি, তাই তো? এখানে দে রাইট বিউটিফুলি, এখানে বিউটিফুলি দ্বারা এই যে বিউটিফুল একটা ওয়ার্ড, এই বিউটিফুলি ওয়ার্ডটা কি এই দেকে মডিফাই করছে? অবশ্যই না, কারণ এখানে তারা বিউটিফুল না, তাদের যে রাইটটা রয়েছে তারা লেখে কিভাবে সেটা বোঝাচ্ছে যে কি রাইট বিউটিফুলি। এই যে রাইট একটা ভার্ব, সেই ভার্বকে কি করছে, এই বিউটিফুলি যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা কি করছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে বা রাইট সম্পর্কে একটা মন্তব্য করছে বা বিশেষায়িত করছে। সেজন্য এখানে এই বিউটিফুলি যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে একটি একটি অ্যাডভার্ব। তাহলে আমরা কি দেখলাম যে কি অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড বা এমন একটি ওয়ার্ড, সেটা হচ্ছে কি যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে বা তাদেরকে মডিফাই করবে। তো অ্যাডভার্ব চেনার উপায়, সাধারণত শব্দের শেষে এল ওয়াই থাকে, ডাব্লিউআরডি থাকে, ওয়াইস থাকে, ওয়েস থাকে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সব এলওয়াই যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব হবে না। শুধু এলওয়াই দেখেই যে সেটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে সেরকম কিন্তু নয়। হ্যাঁ, তবে যে এলওয়াই যুক্ত অধিকাংশ শব্দ হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু সকল এলওয়াই যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব হবে না। আমরা যখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটা একসাথে কম্পেয়ার করব বা পরবর্তী ক্লাসে যখন আমরা আলোচনা করব যে এই যে মিস্টেকগুলো আমরা করে থাকি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে, তখন আমরা এই এলওয়াই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি অ্যাডভার্ব কত প্রকার? প্রধানত হচ্ছে অ্যাডভার্ব তিন প্রকার। এটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব,
একটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। তবে এই প্রকারভেদ থেকে কোনো প্রশ্ন আসবে না, কেননা প্রতিটি এই যে সিম্পল অ্যাডভার্ব রয়েছে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব রয়েছে, রিলেটিভ অ্যাডভার্ব রয়েছে, তার প্রতিটির মধ্যে আবার 5 থেকে 6টি করে প্রকারভেদ রয়েছে। এখান থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। আমাদের প্রশ্ন জানতে হবে আসবে এরকম ভাবে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে একটা ওয়ার্ড আইডেন্টিফাই করে বলে দিতে পারে যে হুইচ পার্টস অফ স্পিচ, যে আইডেন্টিফাই ওয়ার্ড। তো এখানে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, বা বলে দিতে পারে যে নিচের সেন্টেন্সে কোনটি হচ্ছে অ্যাডভার্ব, সেটা আমাদের বলে দিতে হবে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখো আমরা অ্যাডভার্বের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, কিন্তু যে প্রকারভেদগুলো থেকে আমাদের প্রতিনিয়ত প্রশ্ন হয়ে থাকছে, বা যে প্রকারভেদগুলো থেকেই আমাদের প্রশ্ন হবে এবং হয়ে আসছে, এটা প্রমাণিত, সেই অ্যাডভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি সবসময় একটি কথা বলি, তোমাদের বলি এবং আমাদের সবাইকেই বলেছি যে অ্যাডমিশন হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হার্ডওয়ার্ক করে, শুধুমাত্র হার্ডওয়ার্ক করে সফলতা অর্জন করা খুবই কঠিন। কারণ তুমি যেখানে হার্ডওয়ার্ক করবা, তোমার যে আরেকজন ক্যান্ডিডেট রয়েছে সেও সেই সমপরিমাণ হার্ডওয়ার্ক করতে সক্ষম। কারণ তোমার সময়ও 24 ঘন্টা একদিন, তার দিনও কিন্তু 24 ঘন্টাতেই। কিন্তু তোমার কি করতে হবে, হার্ড ওয়ার্ক না করে তোমাকে স্মার্ট ভাবে কাজ করতে হবে। আমি অধিক পড়ে বা যে টপিকগুলো থেকে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই, বা বিগত কোনো রেকর্ড নেই যে টপিক থেকে প্রশ্ন আসবে, সেই টপিকগুলো পড়ে সময় নষ্ট করে না করে এমনভাবে স্মার্টলি পড়তে হবে যাতে আমরা অল্প পড়বো কিন্তু খুব স্মার্টলি পড়বো, এবং সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা যেন উত্তর করতে পারি, সেইভাবে আমরা পড়বো। তো যে অ্যাডভার্বে যে অনেকগুলো ধরন রয়েছে, সেই ধরনের মধ্যে যে ইম্পর্টেন্ট ধরনগুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট ধরনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তার মধ্যে সবথেকে একটা ইম্পর্টেন্ট ধরন হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। তো নাম দেখে আমরা বুঝতে পারছি যে কি অ্যাডভার্ব অফ টাইম মূলত কি বোঝাবে, সময় বোঝাবে। তো আমরা যদি কোনো সেন্টেন্স থেকে অ্যাডভার্ব অফ টাইম বের করতে চাই, বা হ্যাঁ কি বলতে চাই, অ্যাডভার্ব অফ টাইম বের করতে চাই, তাহলে সেই সেন্টেন্সের ভার্বকে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো, সেটি হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ টাইম। আমরা কথাটা আরেকবার বলি, যদি কোনো সেন্টেন্স থেকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বের করতে চাই, তাহলে সেই সেন্টেন্সের যে ভার্বটি রয়েছে অবশ্যই সেটা ফাইনাইট ভার্ব হতে হবে। যে ফাইনাইট ভার্বটা রয়েছে মেইন ভার্ব, সেই সেই ফাইনাইট ভার্ব বা যে মেইন ভার্বটা রয়েছে, সেই মেইন ভার্বকে আমরা কি করব, হোয়েন দ্বারা প্রশ্ন করব। হোয়েন দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাডভার্ব অফ টাইম। আমরা একটা সেন্টেন্স যদি প্র্যাকটিক্যালি দেখি, যেমন কি এখানে একটা সেন্টেন্স হচ্ছে কি আই স হিম ইয়েস্টারডে। এইখানে যদি আমরা কি করতে চাই যে আসলে অ্যাডভার্ব অফ টাইম আছে কিনা বা অ্যাডভার্ব রয়েছে কিনা সেটা আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব, সেখানে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব। এই সেন্টেন্সে যে ফাইনাইট বা মেইন ভার্ব রয়েছে যে স, সেই ভার্বকে আমরা প্রশ্ন করব কি দ্বারা, হোয়েন দ্বারা। তো এখানে দেখলাম আই স হিম ইয়েস্টারডে, আমি দেখেছি তাকে গতকাল। তো আমরা যদি প্রশ্ন করি হোয়েন স, তখন দেখবো কি ইয়েস্টারডে। আমরা যখন উত্তর প্রশ্ন করলাম কখন দেখেছি বা হোয়েন স, তখন উত্তরটা আসলে কি ইয়েস্টারডে। সেই জন্য ইয়েস্টারডে হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ টাইম। প্রথমত কি এটা একটা কি, এটা একটা তো হচ্ছে কি স্টার, যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে একটা, প্রথমত তো একটা অ্যাডভার্ব, তাই তো। তো অ্যাডভার্বের মধ্যে যদি আমরা প্রকারভেদ বলতে চাই তখন বলবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কিন্তু প্রধানত তো স্টার হচ্ছে একটা কি অ্যাডভার্ব। তাহলে আমরা যখন অ্যাডভার্বটা বা কি বললাম অ্যাডভার্ব অফ টাইমটা নির্ণয় করতে যাচ্ছি, তখন আমরা কি করলাম, সেই সেন্টেন্সে যে মেইন ভার্ব রয়েছে স, সেই মেইন ভার্ব বা ফাইনাইট ভার্বকে আমরা কি করলাম, হোয়েন দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা, হোয়েন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো, সেই উত্তরটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। যেমন এখানে কি দেখলাম যে আই উইল গো আফটার ইউ। আমরা যদি বলি আই উইল গো আফটার ইউ, আমি তোমার পরে যাব, সেক্ষেত্রে আমরা বলি হোয়েন গো আফটার ইউ। এই যে আফটার, সেই আফটারটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত কি অ্যাডভার্ব অফ টাইম। আশা করি অ্যাডভার্ব অফ টাইম নির্ণয় তোমাদের কোনো আর সমস্যা হবে না। একটা কি দেখলাম যে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস খুব একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো অ্যাডভার্ব অফ প্লেস মূলত কি ভার্ব সংঘটিত হওয়ার স্থান বোঝাবে। এই যে প্লেস, এই নামটার প্রতিটি নামের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারবো, যে নাম থেকেই বুঝতে পারবো যে এই অ্যাডভার্বটা কি কাজ করে।
তো অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস মানে কি স্থান না? তো কিসের স্থান? যে ভার্ব সংঘটিত হওয়ার যে স্থানটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো অ্যাডভার্ব অফ প্লেস বের করার জন্য, সরি এখানে আমরা হোয়েন ভুল হয়ে গেছে। আমরা এখানে প্রশ্ন করব হোয়ার দ্বারা। কি দ্বারা প্রশ্ন করব? হোয়ার। তাহলে আমরা যদি অ্যাডভার্ব অফ প্লেস বের করতে চাই তাহলে আমরা প্রশ্ন করব হোয়ার দ্বারা। যেমন এই যে একটা সেন্টেন্সে কি লুক অ্যারাউন্ড দ্য অফিস, এখানে লুক কি একটি ভার্ব না? তো এই যে ভার্বকে আমরা যদি প্রশ্ন করি হোয়ার লুক, তখন কি করবো? অ্যারাউন্ড দ্য অফিস। তাহলে এই যে অ্যারাউন্ডটা পেলাম, যে শব্দটা আমরা পেলাম অ্যারাউন্ড, সেই অ্যারাউন্ড হলো আমাদের একটা অ্যাডভার্ব। এবং যদি আমরা নির্দিষ্ট করে বলি এটা কোন ধরনের অ্যাডভার্ব, তখন আমরা এটা বলবো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক তেমনি ভাবে আজিজ লিভস ফার ফ্রম রশিদ, ফার ফ্রম নাকি রশিদ। তো আজিজ লিভস, এই যে এখানে লিভস, হোয়ার লিভস? ফার ফ্রম। এই যে ফারটা দেখলাম, যে ওয়ার্ডটা আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পেলাম ফার, সেই ফার হচ্ছে একটি অ্যাডভার্ব। এবং কোন ধরনের অ্যাডভার্ব? সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আরেকটি গুরুত্বপূর্ণ একটি অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো এই যে ম্যানার মানে কি? এটা কিভাবে কাজটা সম্পূর্ণ হচ্ছে, আমরা যে একটা ভার্ব বা যে ক্রিয়াটা রয়েছে সেই ক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হচ্ছে তা বোঝাবে হচ্ছে ম্যানার। তো আমরা যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ম্যানার বের করতে চাই, তাহলে সেই সেন্টেন্সের মেইন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করব? হাউ দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। তো আমরা যদি একটা কি করি এক্সাম্পল দেখি, যে কি দে রাইট বিউটিফুলি। এই যেখানে রাইট একটি ভার্ব, এখানে রাইটকে যদি আমরা কি করি? হাউ দ্বারা প্রশ্ন করি, কি করি? হাউ দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর পাবো কি? যে হাউ রাইট বিউটিফুলি। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করার পর যে আমরা উত্তরটি পাচ্ছি সেটি হচ্ছে আমাদের একটি অ্যাডভার্ব। সেই অ্যাডভার্বটি কি হবে? অবশ্যই অ্যাডভার্ব অফ ম্যানার হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব অফ রিজন। তো অ্যাডভার্ব অফ রিজন যদি আমরা বের করতে চাই বা কারণ যদি বের করতে চাই, তাহলে আমরা কি প্রশ্ন করব? হোয়াই দ্বারা। যেমন একটা দেখলাম, আই ওয়ান্ট হার বিকজ শি লাভস মি। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্স থেকে প্রথমত কোনো সেন্টেন্স থেকে যদি আমরা অ্যাডভার্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সেই সেন্টেন্সে যে ফাইনাইট ভার্বটা রয়েছে বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা রয়েছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই যে একটা সেন্টেন্স আমরা দেখলাম, এই সেন্টেন্সের আমাদের প্রিন্সিপাল ভার্ব কোনটা? এই সেন্টেন্স আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে কোনটা? এই যে ওয়ান্ট হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভার্ব, তাই তো? সেই যে ওয়ান্ট হচ্ছে আমাদের একটা কাঙ্ক্ষিত ভার্ব, সেই ভার্বটা আমরা প্রশ্ন করব হোয়াই দ্বারা। হোয়াই ওয়ান্ট? বিকজ শি লাভস মি। এই যে বিকজ, সেই বিকজটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। সেই অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব অফ রিজন। আমরা আবারও বলছি, বারবার বলছি, কোনো সেন্টেন্স থেকে যদি আমরা অ্যাডভার্ব নির্ণয় করতে চাই তাহলে সবার প্রথমে আমরা কি করব? সেই সেই সেন্টেন্সে যে ফাইনাইট ভার্বটা রয়েছে বা মেইন ভার্বটা রয়েছে বা প্রিন্সিপাল ভার্ব রয়েছে, যাই বলি না কেন, সেই ভার্বকে আমরা কি করব? প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? যদি আমরা অ্যাডভার্ব অফ রিজন বের করতে চাই, হোয়াই দ্বারা প্রশ্ন করব। আমরা যদি অ্যাডভার্ব অফ ম্যানার বের করতে চাই, হাউ দ্বারা প্রশ্ন করব। আমরা যদি অ্যাডভার্ব অফ প্লেস বের করতে চাই, হোয়ার দ্বারা প্রশ্ন করব। আমরা অ্যাডভার্ব অফ টাইম বের করতে চাইলে কি করব? টাইম বের করতে চাইলে হোয়েন দ্বারা কোশ্চেন করে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাডভার্ব। তো আমরা আরো কিছু যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, রাজু একটা কি নাউন, অফেন কামস টু আওয়ার হাউস। আচ্ছা, এখন আমরা বলতে হবে এই যে অফেনটা রয়েছে এটা কোন ধরনের অ্যাডভার্ব। আমরা যদি নির্ণয় করতে চাই হাউ টাইপ অফ অ্যাডভার্ব ইজ অফেন, তাই তো? তাহলে আমরা দেখি, আমরা দেখেছি যে আমরা প্রথমত যে চারটা অ্যাডভার্ব টাইপ সম্পর্কে জানলাম, তার মধ্যে প্রথমে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ রিজন। তো আমরা তো জানি না যে ওপেন হচ্ছে কোন ধরনের অ্যাডভার্ব। তো আমরা যদি এটা নির্ণয় করতে চাই তাহলে এই
এই যে সেন্টেন্সটা রয়েছে, যে সেন্টেন্স যে মেইন ভার্ব কামস, সেই কামসকে আমরা একে একে যে 4টি প্রশ্ন করার যে ওয়ার্ডগুলো পাইলাম, সেই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করব, যেটার সঙ্গে আমরা উত্তর পাবো, সেই সঙ্গতপূর্ণ উত্তরটি পাবো, সেই রিলেটেড অ্যাডভার্বটি হবে হচ্ছে আমাদের এই যে অফেন। যেমন আমরা অফেনকে যদি আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করি, নাকি আমরা যদি হোয়ার দ্বারা প্রশ্ন করি, আমরা যদি হোয়ার দ্বারা প্রশ্ন করতে হোয়ার কামস, এই সেন্টেন্সগুলো আমরা প্রশ্ন করি হোয়ার কামস, তাহলে উত্তর কি আসে দেখো তো, উত্তর আসে আওয়ার হাউস। তাহলে এইখানে যে আমাদের আওয়ার হাউস, এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হাউস তো একটা নাউন, হাউস একটা কি নাউন, তাই না? কিন্তু এখানে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে কি হিসেবে, অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে। কেন? আমি আগে পূর্বের ক্লাসে বলেছি যে কোনো ওয়ার্ড বাস্তবে যে পার্টস অফ স্পিসি হোক না কেন, সেটি বাক্যে অন্য যে কোনো পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হতে পারে। তাহলে শুধু নাউন যে সবসময় নাউন হিসেবে ব্যবহার হবে এমনটা নয়, নাউন অনেক সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, নাউন অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, নাউন অনেক সময় একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখলাম যে কি, যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা যে মেইন ভার্ব পেলাম কামস, সেই কামসকে আমরা প্রথমে প্রশ্ন করলাম কি দিয়ে, হোয়ার দ্বারা। হোয়ার দ্বারা প্রশ্ন করলে আমরা কি উত্তর পেলাম, আওয়ার হাউস। সেই আওয়ার হাউসটা এখানে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। পরবর্তীতে আমরা কি প্রশ্ন করতে পারি, হোয়েন, হোয়েন দিয়ে প্রশ্ন করি যে হোয়েন কামস, হোয়েন কামস প্রশ্ন করলে উত্তর পাবো কি, অফেন কামস, মানে কি প্রায়শই আসে। তাহলে এখানে অফেনটা কি হবে, অফেনটা হবে অ্যাডভার্ব অফ টাইম, তাই তো? তারপরে যদি আমরা প্রশ্ন করি হোয়াই কামস বললে কি কোনো উত্তর পাচ্ছি না, ওয়াই কামস বলে কোনো উত্তর পাচ্ছি না, তার মানে এখানে কোনো অ্যাডভার্ব অফ রিজন নেই। এবং যদি বলি হাউ কামস, এখানে সেই লেখাটাও নেই বা সেই উত্তরটাও পাচ্ছি না। সেজন্য আমরা বলতে পারলাম, মানে এটুকু বলতে পারি যে এই সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব অফ ম্যানার বা অ্যাডভার্ব অফ রিজন নেই। এই সেন্টেন্সে মূলত রয়েছে অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা কি দেখলাম যে একটি সেন্টেন্সে মূলত একাধিক অ্যাডভার্ব বসতে পারে। একটি সেন্টেন্সে সবসময় যে একটি অ্যাডভার্ব বসবে এমনটি নয়, একটি সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব বসতে পারে। তো একটা সেন্টেন্সে যখন একাধিক কি বসবে, অ্যাডভার্ব বসবে, এই বসানোর একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটি হচ্ছে এমপিটি নিয়ম। সেই নিয়মটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, আমরা একটা বিসিএস এর প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে 41তম বিসিএস এর প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারো তাহলে ভাববা যে কি তোমরা বিসিএস এর একটা প্রশ্ন পেরে গেলা। তো প্রতিটি প্রশ্ন সলভ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের সলভ করার জন্য উত্তর না খুঁজে ভুল উত্তর খুঁজে বের করতে হবে। যখন অনেকগুলো অপশনের মধ্যে তুমি ভুল অপশন খুঁজে বের করতে পারবে, বা কেন এই উত্তরটা হলো না এই কারণটা যখন খুঁজে বের করতে পারবে, তখনই তুমি বুঝতে পারবা যে ইংলিশের এই টপিকটা তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা সব সময় উত্তর না খুঁজে কি করব, এটা কেন হলো না সেটা জানার চেষ্টা করব। যেমন দেখলাম যে কি, কাম অন, ইটস টাইম টু গো হোম। এখানে হোম কি, গো হোম, তাই তো? আচ্ছা, এখানে হোম যে আমরা দেখেছি একটা ওয়ার্ড, ইটস টাইম টু গো হোম। এখানে যদি আমরা হোম কে বলি, আচ্ছা হোমের পরবর্তীতে কি কোনো নাউন রয়েছে? দেখো তো, এই হোমের পরবর্তীতে কি কোনো নাউন রয়েছে? না। যদি হোমের পরবর্তীতে কোনো নাউন থাকতো এবং সেই নাউনকে যদি হোমটা মডিফাই করতো, তখন তখন সেটি হতো কি, অ্যাডজেক্টিভ। যেহেতু হোমের পরবর্তীতে কোনো নাউন নেই, তাহলে এটাকে এই হোম কিন্তু অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই তো? এবং দেখি এই যে একটা সেন্টেন্স, এই যে একটা সেন্টেন্স যে দেখলাম যে কি, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে যেহেতু হোমের পরবর্তী কোনো নাউন নেই, সেজন্য এটা একটু অ্যাডজেক্টিভ হতে পারবে না। এখন দেখি, আমরা জানি যে একটি একটি সেন্টেন্সে বা একটি ক্লজে একটি ফাইনাইট ভার্বই থাকবে। তো এখানে যদি আমরা ফাইনাইট ভার্ব এখানে কোনটা,
কাম, এখানে কাম মানে কিন্তু একটা ফ্রেজ, এই যে একটা প্রিপজিশনাল ফ্রেজ। তো এখানে যদি এখানে ভার্বটা হচ্ছে কি টু গো, ইটস টাইম টু গো, এখানে গো হচ্ছে ভার্ব। এখন এই ভার্বের পরবর্তীতে যে ওয়ার্ডটা বসবে, দুইটি ভার্ব পাশাপাশি কখনো বসবে না, এবং বসলেও একটি যদি মেইন ভার্ব হিসেবে বসলে পরবর্তী ভার্ব হয় হবে ইনফিনিটিভ বা জিরান্ট বা পার্টিসিপল। যেহেতু হোমের সাথে কোনো আইএনজি নাই বা কোনো ইনফিনিটিভ টু যুক্ত নেই, সেজন্য হোম কোনো ভার্ব হওয়ার পসিবিলিটি নেই। তো আমরা দুইটি যে দেখলাম, আমরা চারটি অপশনের মধ্যে অলরেডি দুইটি অপশন বাদ দিতে সক্ষম হয়েছি। আমাদের বাকি দুটো অপশন থাকলো কি, যে একটি হচ্ছে নাউন এবং একটি হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? তো এই যে নাউনটা যদি দেখি, ইটস টাইম টু গো হোম। আচ্ছা, এইখানে নাউন কেন হবে না? এই প্রশ্নটা যদি তোমাদের কাছে করি, এখানে যে নাউন রয়েছে মানে হোমটা রয়েছে, হোম নাউন কেন হবে না? বলো কেন হবে না? হোম নাউন হবে না কারণ হোম এটা প্রধানত নাউন হতো, এটা প্রথমত নাউন হতো যদি আমরা হোম সাধারণত চিন্তা করি যে হোম কোন পার্টস অফ স্পিচ, যদি নর্মালি চিন্তা করি সেন্টেন্সের বাইরে, তাহলে হোম হয়তো একটি নাউন হবে। কিন্তু হোম কি করেছে দেখো, এই যে একটা ভার্ব, এই ভার্বের পরে বসছে এবং পরে বসে এই ভার্বকে কি করছে, মডিফাই করছে বা অতিরিক্ত তথ্য দিয়েছে যে কোথায় যাব, কোথায় গো করবো আমরা, সেটা হচ্ছে হোম, যে অতিরিক্ত তথ্য দিয়েছে হোমটা, সেজন্য হোম এখানে অ্যাডভার্ব হিসাবে কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। তো এটা কোন ধরনের অ্যাডভার্ব? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কেন অ্যাডভার্ব অফ প্লেস? কারণ আমরা যদি এই যে সেন্টেন্সের মেইন ভার্বটা রয়েছে গো, আমরা যদি সেখানে প্রশ্ন করি হোয়ার গো, আমরা উত্তর পাবো কি হোম। হোয়ার গো দিয়ে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেয়ে যাই, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। আশা করি তোমরা এই প্রশ্নটার সলিউশন বুঝতে পেরেছো। প্রতিটি প্রশ্নের উত্তর এইভাবে ভেঙে ভেঙে করার চেষ্টা করবা, যাতে করে একটি প্রশ্ন সলভ করার মাধ্যমে যে বাকি চারটা উত্তর কেন হলো না, এটা যখন জানতে পারবা তখন বুঝবে যে তুমি সেই টপিকটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা পূর্বে আলোচনা করেছি কি, যে একটা সেন্টেন্সে আমরা চাইলে কিন্তু একের অধিক অ্যাডভার্ব বসাইতে পারি, তাই তো? আচ্ছা, আমরা যে পূর্ববর্তী যে স্লাইডে ছিলাম, যে বললাম যে একটা সেন্টেন্সে আমরা চাইলে ভার্ব, একটা ফাইনাইট ভার্ব আমরা শুধু একটি ব্যবহার করতে পারবো যদি একটি সেন্টেন্সে বা মেইন ক্লোজে যদি আমরা একের অধিক ভার্ব বসাতে চাই, তাহলে সেটি হয় আমাদের ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে হবে, বা জিরান্ট হিসেবে ব্যবহার করতে হবে, বা পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা চাইলে কিন্তু একটি সেন্টেন্সে একের অধিক অ্যাডভার্ব বসাইতে পারি, একের অধিক কি করতে পারি, অ্যাডভার্ব বসাইতে পারি। সেই বসানোর জন্য আমরা চাইলেই কিন্তু যেখানে ইচ্ছা যাকে বসাতে পারবো না, সেই জন্য আমাদের একটি ফরম্যাট ইউজ করতে হবে। সেই ফরম্যাটটি হচ্ছে এমপিটি ফরম্যাট। এমপিটিতে এমতে হচ্ছে ম্যানার, পিতে প্লেস, টিতে টাইম। তার মানে কি, কোনো সেন্টেন্সে যদি আমরা একের অধিক অ্যাডভার্ব বসাতে চাই, প্রথম যে অ্যাডভার্বটি বসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, পরবর্তী অ্যাডভার্বটি হবে অ্যাডভার্ব অফ প্লেস, এবং সর্বশেষ যে অ্যাডভার্বটি বসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এবং চাইলে কি করতে পারি, এবং সর্বশেষ আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ টাইম বসাবো। তাহলে যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র দুইটি অ্যাডভার্ব বসে, তাহলে সবার প্রথমে থাকবে প্লেস এবং তারপরে থাকবে টাইম, তাই তো? তো দেখি আমরা একটা সেন্টেন্স দেখি যে কি, দ্য ডগ জাম্পড। এই যে এখানে দ্য ডগ হচ্ছে একটি নাউন, নাউনের একটা ভার্ব হচ্ছে কি জাম্পড। তো এই সেন্টেন্সের মেইন ভার্ব কি, জাম্পড। তো জাম্পডকে যদি আমরা প্রশ্ন করি ম্যানার, প্রথমে আমাদের কি থাকবে, ম্যানার। তো ম্যানারকে প্রশ্ন করলে আমরা কি, অ্যাডভার্ব অফ ম্যানার বের করার জন্য আমরা কিভাবে প্রশ্ন করব, আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বের করার জন্য কি করব, অ্যাডভার্ব অফ ম্যানার বের করার জন্য ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা বলি যে হাউ জাম্পড, কি পাবো, উত্তর পাবো কুইকলি। তো হাউ জাম্পড দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটা পেলাম, হাউ দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটা পেলাম কুইকলি, সেটি হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার। পরবর্তীতে দেখলাম অ্যাক্রস দ্য ফেন্স, এটা কি প্লেস না, এটা প্লেসের নাম, জায়গার নাম। হোয়ার জাম্পড ফেন্স, অ্যাক্রস দ্য ফেন্স এটা একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবং যদি বলি হোয়েন জাম্প,
তাহলে উত্তর পাবো কি টুডে। এই যে টুডে পেলাম সেটি হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমরা যদি একটা সেন্টেন্সে একের অধিক অ্যাডভার্ব বসাতে চাই তাহলে কি হবে, প্রথমটি থাকবে প্রথম যে অ্যাডভার্বটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, পরবর্তীতে অ্যাডভার্ব অফ প্লেস এবং সর্বশেষ থাকবে অ্যাডভার্ব অফ টাইম। এই সিকোয়েন্স থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে যে তোমার পিন পয়েন্ট ইরর বা সেন্টেন্স কারেকশনের মধ্যে কিন্তু এই টপিক, এই যে এমপিটি রুলস থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে যে এই সিরিয়ালটা ঠিক মতো দেয়নি, সেটা ভুল। তাহলে আমরা যদি একটা সেন্টেন্সে একের অধিক কি করতে চাই, অ্যাডভার্ব ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এমপিটির যে রুলসটা রয়েছে সেই রুলসটা আমাদের ফলো করতে হবে। তো আজকে ক্লাসটা আমরা যদি প্রথম থেকে আরেকবার রিভাইজ দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে, রিভাইজ দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা এরকম ভাবে বলতে পারবো, আমরা যদি রিভাইজ দেওয়ার চেষ্টা করি তাহলে বলতে পারবো যে কি বলতে পারি যে অ্যাডভার্ব হলো এমন এক ধরনের ওয়ার্ড যা যা আমাদের কি করবে, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। তাহলে অ্যাডভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা ভার্বকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে কি করবে, মডিফাই করবে, তাই তো? সেই অ্যাডভার্ব নির্ণয় করার জন্য আমরা মেইন ক্লজের যে ভার্বটা রয়েছে, সেন্টেন্সে যে মেইন ভার্বটা রয়েছে সেই মেইন ভার্বকে আমরা প্রশ্ন করব হোয়ার দ্বারা, কি করব, হোয়ার দ্বারা প্রশ্ন করব। হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আমরা প্রশ্ন করব সেই ভার্বকে যদি প্রশ্ন করি হাউ দ্বারা, হাউ দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যদি আমরা প্রশ্ন করি হোয়েন, হোয়েন কোনো সেন্টেন্সে মেইন ভার্বকে যদি হোয়েন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এবং হোয়াই দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তাহলে আমরা অতি সহজে একটা সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করার মাধ্যমে কি করতে পারবো, অ্যাডভার্ব নির্ণয় করতে পারবো। তো আজকের ক্লাসটা আমাদের মূলত এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকুন সেই প্রার্থনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেন্টেন্সে, কোনো সেন্টেন্স আমরা কিন্তু চাই